বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয় ও গোষ্ঠী প্রতীক ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। খবর সৌদি গ্যাজেট ও গালফ নিউজের। রোববার 17 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক দুটি সংবাদ মাধ্যম। দেশটির বাণিজ্য মন্ত্রী ডক্টর মাজেদ আল কাসাবি বলেছেন, এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে সেটির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয়, ধর্মীয় ও পবিত্র প্রতীক যে কোনো ধরনের প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়াবলিতে ব্যবহার করা যাবে না। যারা এই নির্দেশনা অমান্য করবে, সৌদির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়াল গ্যাজেটের নির্দেশনার বিষয়টি প্রকাশের 90 দিন পর তা কার্যকর করা হবে। এই 90 দিনের মধ্যে নির্দেশনা ভঙ্গকারীদের শুধরানোর সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধর্মীয় প্রতীক আছে তাদের সেগুলো পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। সৌদির বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আগে থেকেই বাণিজ্যিক বিষয়াবলিতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধ আছে। এই পতাকায় কালেমা রচিত আছে। এতে আরও আছে একটি পাম গাছ ও 2টি তরবারের চিহ্ন। এছাড়া নতুন নির্দেশনায় সৌদির নেতাদের নাম, ছবি প্রিন্ট করা জিনিস, অন্যান্য জিনিসপত্র, উপহার এবং প্রচারমূলক বিষয়ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সৌদির রাজধানী রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পীরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এর পরপরই সৌদির পক্ষ থেকে এসব নির্দেশনা এলো। তবে এই ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেটি স্পষ্ট নয়।